আজকে মাহফিল শেষ কইরা আমরা যদি বাইক গিয়া কন অলি অলি, আপনি যদি বাইক গিয়ে আপনার ওয়াইফের কাছে স্ত্রীর কাছে কোন অলি এবির এমন সেইতে সেইতে মারাও যাইতে পারে। অলি বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না অলি। ঠিক কিনা কন? আপনার স্ত্রী আপনাকে অলি মানে না। মানে না কেন? আপনার খাসিয়তের কারণে। আপনার লেনদেন ভালো না, আপনার স্বভাব চরিত্র ভালো না, আপনি কথায় কথায় বউয়ের উপরে হাত উঠান, আপনি মানুষের টাকা মাইরা দেন, আপনি রাস্তার গম আসলে খাইয়ে ফেলেন, হগিন্ডি বেডির লিখে বিস্কুট দিচ্ছে, এই বিস্কুট আপনার তারা খাইয়া বইয়া দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কন নাউজুবিল্লাহ। আর নবীজি আম্মাজান খাদিজা 15 বছর সংসার করছে। কয় বছর? কথা কয় না। কয় বছর? 15। আপনাকে নামাইতে বলছিলাম এটা। কয় বছর? 15টা বছর নবীজির সাথে আম্মাজান খাদিজা সংসার করছে। 4টিখানি কথা না, একজন মানুষ চিনতে 15 বছর লাগে না। এক লগে চল্লা ফিরা সংসার কইরা খাওয়া দাওয়া কইরা ঘুমাইয়া লেনদেন কইরা আম্মাজান খাদিজা এক বাক্যে রায় দিয়ে দিছে, আপনি অবশ্যই নবী। 4টিখানি কথা মনে করেন। আমাদের সমাজে টাকা দিয়া দলের লোক দিয়া মিছিল করাইয়া, চা খাওয়াইয়া, বিস্কিট খাওয়াইয়া, তারপরে মিছিল বার করায়, মিছিলের ভিতরে স্লোগান দেয়, আলগাত দিয়ে আবার সাইডা কয় টেহা ইসলাম একটা জিগের দিয়ে আইলাম। আর কি আর তার মতো অসিব্য ভোটে দাঁড়াইলে তারে ভোট দিব কারা? যারা মিছিল করছে কোন তারাই তারে ফতাফতি করতে আছে। নাউজুবিল্লাহ কইতেন না? মন থেকে পছন্দ করে না। অথচ আল্লাহ নবীর স্ত্রী আল্লাহ নবীকে বলে দিলে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? আজকেও বাংলাদেশে একদল মানুষ আল্লাহর দিনকে টিকিয়ে রাখার জন্যে তারা টিটকারি সয়েছে, মস্কারা সয়েছে, জেল জুলুম নির্যাতন সয়েছে, অন্যায়ভাবে হত্যার শিকার হয়েছে। তারপরেও তারা দিনের ব্যাপারে আপোষ করে নাই। আরেক দল মানুষ ক্ষমতায় যারা থাকে তাদের দালালি করে করে রুটি রুজির ব্যবস্থা করে। ঠিক কিনা বলেন? এখন ওরা যদিও নবীর ওয়ারিস, কিন্তু তারা নবীর সুওয়ারিস না, তারা নবীর কুওয়ারিস। তারা নবীর সুরতকে ধারণ করে টুপি মাথায় দিছে, দাড়ি রাখছে, পাঞ্জাবি পরছে। সে মনে করছে আমার ইমামতি, আমার চাকরিটা, আমার কামাই রোজগার, আমার সংসার, এটার নাম ইসলাম না। শুধু এটার নাম ইসলাম না, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দায়িত্ব দিয়ে গেছেন, নবীজি যে দায়িত্ব দিয়ে গেছেন, এ দায়িত্ব যদি আপনি পালন না করেন তাইলে কিয়ামতের ময়দানে নবীজির সামনে আপনি আসামি হবেন, কারণ আপনি দায়িত্বটা পালন করলেন। ঠিক কিনা বলেন? হচ্ছেও তাই, হচ্ছেও তাই। দেখবেন একদল আলেম ওলামা তারা কিয়ামত হয়ে যাক তাদের কোনো খবর নাই। গাছের প্রথম লাউডা, মাছের মাথাড়া, গরুর কলিজাড়া, বিদেশি ফুতের টেহারা সব আগে আগে খাইছে। নবীর দুশ্মনেরা নবীকে নিয়ে কথা বলেছে, ইসলামের উপরে নির্যাতন হয়েছে, মসজিদের মিম্বারগুলো থেকে কথা বলতে দেওয়া হয় নাই, অনেক মঞ্চ থেকে উলামায়ে কেরামকে লজ্জা দিয়ে বের করা হয়েছে। আর ওই চুর ডাকাত বদমাইশেরা একেবারে শার্টের বোতাম খুলে রাস্তায় রাস্তায় ঘুরেছে। আর উলামায়ে কেরাম জেলখানার ভিতরে জেল প্রকোষ্ঠে ধুকে ধুকে মরেছে। ঠিক কিনা বলো? একটা লোক যদি আপনার কাছে একটা গোপন কথা বলে, এটা আপনার কাছে আমানত, এটা কি কারো কাছে বলা যাবে? আমার কথা কেনা বলা যাবে? এই যে ভাই এদিকে তাকাই থাকেন, এদিকে এত দিকে তাকান কেন? মাহফিলে আসছেন। একটা কথা আমি ওনার কাছে বললাম, উনি মুরব্বী মানুষ, যে আপনার কাছে কথাটা আমানত, আপনি এটা কারো কাছে বললেন না। আমি বলার সাথে সাথে উনি এই কথাটা আরেকজনের কাছে বইলা দিছে। এটা কি আমানত রক্ষা হয়েছে? উনি আমানতের খেয়ানত করেছেন। তাইলে একটা কথা যেমন আমানত, টাকা যেমন আমানত। আপনি একজনের মেম্বার বানাইছেন যে আমরা সবাই মিল্লা তোমারে ভোট দিয়া
মেম্বার বানাইলাম, তাহলে এই মেম্বারিটা তার কাছে আমানত, তার দায়িত্ব হলো যে সঠিকভাবে এই ওয়ার্ডের মানুষদের সেবা শুশ্রূষা করা, খেদমত করা। তাইলে মেম্বারিটা যেমন একটা আমানত, চেয়ারম্যানিটাও একটা আমানত। কারণ আপনি ভোট দিয়ে তারা চেয়ারম্যান বানাইছেন, আপনি উপজেলার চেয়ারম্যানই বানাইছেন, এইটাও তার আমানত। আপনি একজন মন্ত্রী বানাইছেন, আপনি প্রধানমন্ত্রী বানাইছেন, সবগুলা এইগুলা আমানত। এই আমানত কেউ যদি রক্ষা না করে, একবার ক্ষমতার স্বাদ পাইয়া আর যদি ক্ষমতা ছাড়তে না চায়, এইটাও আমানতের খেয়ানত। ঠিক কিনা বলো? আপনি যদি মনে করেন 12ই রবিউল আউয়াল নবীর আগমনের দিন, ঈদে মিলাদুন নবী, এই দিন একটা মিছিল বার করলাম, সকলে মিল্লা জিলাপি খাইলাম, নবী শেষ। আরে ভাইয়া, নবী তো কোনো দিনের জন্য আসেন নাই। নবী কোনো একটা দিন, একটা সপ্তাহ, একটা মাস, একটা বছর, সারাটা জীবন এই জনপদ সৌদি আরব, মদিনা, সিরিয়া, তুরস্ক, কোনো অঞ্চলের জন্য নবী আসেন নাই, কোনো ভাষাভাষী মানুষের জন্য আলাদা আসেন নাই, কালো ধলো না। নবীজি কারো কোনো একার না, নবী সারা জীবনের সকল এলাকার সকল মানুষের না, শুধু সকল জন্তু জানোয়ার সহ ওনাদের জন্য নবী। সুবহানাল্লাহ বলবেন না? নবী তো শুধু মানুষের নবী না, একজনের ইজ্জত আর একজনের কাছে এটাও আমানত। আপনি একজনকে বেয়াজ্জতি করার ক্ষমতা নাই, আপনি তাকে লজ্জা দেওয়ার ক্ষমতা নাই, আপনি তাকে বিরক্ত করার ক্ষমতা নাই, এটা আপনার কাছে আমানত। আল্লাহর নবীকে সর্বপ্রথম আম্মাজান খাদিজা বললেন, আপনার ভিতরে কয়টা জিনিস দেখেছি? এক নম্বরে, আপনি কখনো আমানতের খেয়ানত করেন নাই। আপনি কোনো মানুষকে আপনি আমানতদারির সাথে রক্ষা করেছেন। দেখেন কি মজার কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন, তার কাছে অনেক মানুষের আমানত ছিল, অনেক মানুষের টাকা ছিল, তারপরে জিনিসপত্র ছিল। এখন উনি তো চলে যাবেন মদিনায়, তো যেই মানুষগুলো ওনারা এত অত্যাচার করলো, উনি তো তাদের কথা মনে রাখলেন। তিনি আলীকে ডাক দেয়া বলে, আলী, আমি তো আল্লাহর হুকুম এসেছে মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, তো তুমি একটা কাজ করো, তুমি আমার যেই মানুষগুলো যে আমানত রেখেছে এই তালিকাটার সম্পদগুলো নিয়া তুমি খাটের উপরে, বিছানার উপরে শুয়ে থাকো। দেখেন এখানে দুইটা জিনিস, একটা হলো নবী আমানত, আর ওই দিক দিয়ে আলীরে কইছে তুমি শুয়ে থাকো। তো আলী তো আর বোকা না, আলী জানে যে নবীজিরে যখন মারতো আইয়া দেখবো যে নবী নাই, আলী আছে, তা আলীরে কোনো সাইডে দেবে না, আলীরেও তো মারবে। তারপরও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, আর নবীজি আমানতগুলো জমা রেখে গেছেন। আলী এই সম্পদগুলো সব মানুষের কাছে ফেরত দিয়া তারপরে তুমি আমার সাথে মদিনায় গিয়া দেখা করবা। তবে মনে রাখো, অল্প সময়ের ব্যবধানেই তোমার সাথে আমার দেখা হবে। আলীর বিশ্বাস হইছে, নবীজি যখন কইছে আমার লগে দেখা হইব, তো এটা মক্কার তার অন্তত আমার মারতে পারতো না। সুবহানাল্লাহ কথা না? খুব সূক্ষ্ম কথা। নবীজি বলছে আমার সাথে দেখা হবে, তা আমি যদি মইরা যাই তো নবীজির লগে দেখা হইব কেমনে? অবশ্যই আমি মরব না, আমাকে আল্লাহ মারবেন না, কারণ নবীজি বলছে আমার সাথে দেখা হবে, এটাই বাস্তব কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আলী তিনি একটা মুহূর্ত চিন্তা করলেন না, আমাকে মারতে পারে, আমাকে আক্রমণ করতে পারে, এই চিন্তাটা আলীর মাথায় আসে নাই। নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন, কাফেরেরা সে চাদর আলগি দিয়া দেখে নবী নাই, আলী ঘুমিয়ে আছে। তারা অনেক প্রশ্ন করলেন, আলী বললেন, ভাই আমারে নবী বলছে শুয়ে থাকার জন্য, নবী কই গেছে বলতে পারবো না, আমারে কিচ্ছু বলে নাই। মুসলমান মন দিয়ে শোনো, এটার নাম হইল আশেকে রাসূল। আর আমরা নবীরা একটা দিনের সাথে আটকাই ফেলছি। 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুস বের করে আমরা মনে করি নবীর দায়িত্ব শেষ। এটা ঠিক না। সবাই বন্ধ করে দেন মোবাইলগুলো। এই যে ভাই আপনি শুনতে পাচ্ছেন, মোবাইলটা বন্ধ করেন। কারো মোবাইল এভাবে হাতে ধরে রাখো, বিরক্ত করবে না। এই বাচ্চারা কি হইল এখানে? কোনোভাবেই বিরক্ত করা যাবে না,
ধৈর্যের সাথে সবর এখতিয়ার করে আমাদেরকে পরিবেশ করে দিতে হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আপনারা জানেন এই মাহফিলটা একটা মাদ্রাসার মাহফিল, একটা দ্বীনি প্রতিষ্ঠান। আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে যখন এই দুনিয়াতে আমাদের শেষ নবী পাঠিয়েছেন, তারও কোটি কোটি বছর আগে তিনি এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন। এই মানুষগুলো কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান জানানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবীরা আজীবন আমৃত্যু তাদের এই দায়িত্ব পালন করে গেছেন। তার ধারাবাহিকতায় এসেছেন আমাদের নবীজি। আমাদের নবীজি ৬৩ বছরের হায়াতে জিন্দেগিতে নবুয়ত প্রকাশ পেয়েছে ৪০ বছর বয়সে। নবুয়ত প্রকাশ পাওয়ার পরে আমার নবীজি ২৩ বছর সময় পেয়েছেন। এই ২৩ বছর সময়ে তিনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে তিনি মানুষকে ইসলামে নিয়ে এসেছেন। বন্ধুগণ, এই নবীজি হলেন শারে, তিনি হলেন শরীয়ত প্রণেতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কথাগুলো নাসিল করেছেন ওগুলো যেমন শরীয়ত, আমার নবীজি যা বলেছেন, আমার নবীজি যা করেছেন, আমার নবীজি যা সমর্থন করেছেন, সবগুলোই হলো শরীয়ত। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষগুলোকে এসে দেখলেন ওরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, এই ধরনের নানান অপকর্মে লিপ্ত। নবীজি দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। মানুষগুলো ধীরে ধীরে পর্যায়ক্রমে দ্বীনের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে শুরু করল। এই ধারাবাহিকতায় আল্লাহ নবী যখন ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় হলেন, লক্ষ লক্ষ সাহাবা তিনি এই দুনিয়ার মাঝে রেখে গেছেন। তিনি চিন্তা করলেন, তিনি নিজেও জানেন, আল্লাহও জানিয়ে দিয়েছেন, তিনি হলেন শেষ নবী, এরপরে আর নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? এ ব্যাপারে আমরা সবাই একমত। এই নবীর পরে আর নবী নাই, তিনি শেষ নবী। এখন নবীজি তো আর আসবেন না। কিয়ামত পর্যন্ত মানুষ আসবে নাকি আসবে না? কথা বলেন সবাই। নবী আর আসবেন, কিয়ামত পর্যন্ত মানুষ আসবেন। তো মানুষগুলোকে কে রাস্তা দেখাবে? নবীরা তো অন্ধকার থেকে আলোতে আনছেন, গোমরাহি থেকে হেদায়েতে আনছেন, কুফর থেকে ইসলামে আনছেন। নবী তো আর আসবেন না। এখন এই পথ দেখাবে কে? নবীজি ইন্তেকালের পূর্বে একদল মানুষের উপরে দায়িত্ব দিয়ে গেছেন। নবীজি বলেছেন, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন না? ওলামায়ে কেরাম যুগে যুগে এই কাজটা করে গেছেন। আফসুস কি জানেন? আফসুস হচ্ছে এই ওলামায়ে কেরামের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা দায়িত্ব দিলেন দ্বীনের পথে মানুষকে আনার জন্য। এখন এই ওলামায়ে কেরাম হয়ে গেছে দুই ভাগ। একদল, দুই দলই নবীর ওয়ারিস দাবি করে। একদল নবীর দিনকে তারা সুরত ধারণ করে নবীর দিনকে বিক্রি করে করে নিজেদের রুটি রুজির ব্যবস্থা করেছে। আরেকদল ওলামায়ে কেরাম জীবন পানি করে, জীবন বাজি রেখে এই নবীর দিনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একদল আপোষ করেছেন। এখন একজন মানুষ মারা যাওয়ার সময় তার দুইটা সন্তান রেখে গেছে। একজন
বাবার সম্পদ যে টুক পাইছে এটা আরো বাড়াইছে, সুবহানাল্লাহ বলবেন না? আরেকজন বাবার সম্পদ বিক্রি করে করে নিজের রুটি রুজির ব্যবস্থা করেছে। আজকেও বাংলাদেশে একদল মানুষ আল্লাহর দিনকে টিকিয়ে রাখার জন্যে তারা টিটকারি সয়েছে, মস্কারা সয়েছে, জেল জুলুম নির্যাতন সয়েছে, অন্যায়ভাবে হত্যার শিকার হয়েছে, তারপরেও তারা দিনের ব্যাপারে আপোষ করে নাই। আরেক দল মানুষ ক্ষমতায় যারা থাকে তাদের দালালি করে করে রুটি রুজির ব্যবস্থা করে, ঠিক কিনা বলেন? এখন ওরা যদিও নবীর ওয়ারিস, কিন্তু তারা নবীর সুওয়ারিস না, তারা নবীর কুওয়ারিস। তারা নবীর সুরতকে ধারণ করে টুপি মাথায় দিছে, দাড়ি রাখছে, পাঞ্জাবি পরছে। সে মনে করছে আমার ইমামতি, আমার চাকরিটা, আমার কামাই রোজগার, আমার সংসার, এটার নাম ইসলাম না। শুধু এটার নাম ইসলাম না, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দায়িত্ব দিয়ে গেছেন, নবীজি যে দায়িত্ব দিয়ে গেছেন, এ দায়িত্ব যদি আপনি পালন না করেন তাইলে কিয়ামতের ময়দানে নবীজির সামনে আপনি আসামি হবেন, কারণ আপনি দায়িত্বটা পালন করলেন না, ঠিক কিনা বলেন? হচ্ছেও তাই, হচ্ছেও তাই। দেখবেন একদল আলেম ওলামা তারা কিয়ামত হয়ে যাক তাদের কোনো খবর নাই। গাছের প্রথম লাউডা, মাছের মাথাড়া, গরুর কলিজারা, বিদেশি ফুতের টেহারা সব আগে আগে খাইছে। নবীর দুশ্মনেরা নবীকে নিয়ে কথা বলেছে, ইসলামের উপরে নির্যাতন হয়েছে, মসজিদের মিম্বারগুলো থেকে কথা বলতে দেওয়া হয় নাই, অনেক মঞ্চ থেকে উলামায়ে কেরামকে লজ্জা দিয়ে বের করা হয়েছে। আর ওই চুর ডাকাত বদমাইশেরা একেবারে শার্টের বোতাম খুলে রাস্তায় রাস্তায় ঘুরেছে, আর উলামায়ে কেরাম জেলখানার ভিতরে জেল প্রকোষ্ঠে ধুকে ধুকে মরেছে, ঠিক কিনা বলো? তারা হচ্ছে নবীর সুওয়ারিস। তারা চিন্তা করেছে প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া। যদি আমার ইমানই না থাকলো তাহলে আমার এই জীবনের কি দাম আছে? পিঁপড়ার যেমন একটা জীবন আছে, মশার যেমন একটা জীবন আছে, মাছির যেমন একটা জীবন আছে, মানুষের একটাই জীবন। ওই জীবনটা তখনই দামি হয় তখন জীবনের সাথে যখন ইমান যুক্ত হয়, ঠিক কিনা বলেন? এই জীবনের কোনো দাম নাই, এই জীবনের কোনো দাম নাই। ১,৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট তিনি সয়েছেন, কত নির্যাতন তিনি সয়েছেন। উনি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন, আল্লাহর ফেরেশতা জিবরাইল ওনাকে এসে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে নবী বললেন ওয়ালাইকুম আসসালাম। জিবরাইল ডেকে বললেন ও নবী, ও মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু। আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন, আপনার পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, ভয় পেয়ে গেলেন। তিনি দৌড়ে দৌড়ে বাড়িতে আসলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডেকে বললেন, ইয়া হো স্বামী আমার, আপনারে কেউ কিছু বলছে নাকি? আপনার উপরে কেউ জুলুম করেছে নাকি? আপনার উপরে কেউ কোনো অত্যাচার করেছে নাকি? আল্লাহর নবী ডাক দেয়া কয়, খাদিজা গো, ও খাদিজা, কেউ আমারে কিচ্ছু বলে নাই, কেউ আমার উপরে নির্যাতন করে নাই। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমারে এসে বলে আমি নাকি আল্লাহর নবী। চেয়ারটা একটু সামনে দেন তো, 1 ইঞ্চি, এটা মাইকম্যান, চেয়ারটার একটু সামনে দেন। জি আসলে ঠিক আছে, ওকে ফাইন। মাইকম্যান তুমি সহযোগিতা করলাম আজকে আমাকে। সে মাইকটা লাগাই দিয়া কই ফোরে যে গীতাছে কিতা করতাম, কিতা করা কি এটা কি তুমি করবা না আমি করবো? তা আমারে কইতে আছে হুজুর আপনি বাইকটা একটু ইট লই আইয়েন।
তুমি তো আমার মোটেও সহযোগিতা করলাম না। তুমি এত বিরক্ত করে মানুষ। তোমার বাইকটা পরে যাচ্ছে, এটা তো তুমিই ঠিক করবা বাবা, এটাকে আমি ঠিক করব? তো তুমি সাইডা দিয়া কইতাছো হুজুর এত্রী বাঁধছে, কি তা করতাম, এর তো বেশিও তো বাঁধবে। তোমারটা তার কয়টা বাঁধছে? হ্যাঁ, তোমরা দুইজনে মিল্লা খেয়ে রইছ, মাইকটা আমার উফরে ফুরে জায়গাতে আছে। আমরা একটা তামাশা করলাম মাইকটা লইয়ে। তোমার তো মাগনা আনে নাই, টাকা দিয়ে আনে নাই, এখানে ভাড়া আনে নাই। তোমার তো এটা ব্যবসা, কিভাবে সুন্দর সার্ভিস দেওয়া যেটা তুমি চিন্তা করবা। এটা কি আরেকজন চিন্তা করবে? মাইক তোমার চিন্তা করবে কে? ইউটিউবার আসাতে কি তোমার অন্যায় করছে তারা আইসা তোমার কাছে? এই কাজ মানুষ করে? তুমি তো আগে আগেই ঠিক করবা কিভাবে করলে থাকবে, কিভাবে রাখলে থাকবে, এটা তোমাকেই চিন্তা করা লাগবে, এটা তো আরেকজন চিন্তা করবে না তোমার মাইক নিয়ে। এরকম ব্যবহার করো না। মাহফিলে গেলে সহযোগিতা করো। তোমাদেরকে মানুষ আগে গানের মজলিসও গেলে তো তোমার দুইটা মারলই, মাহফিলও দেখে না তোমার কিচ্ছু হইছে না। ওকে ফাইন, আপনারা এতে বেশি কইতেন পারতেন না, আমি যে দূর কইয়া দিছি। তার আওল থাকলে আর সামনে এরকম করতো না আর কি। আমিন কর, জোরে কর, আরো জোরে। ও তো অনেক মাহফিলে আমার সার্ভিস দিছে, ও তো জানে আমার সম্পর্কে। ও আজকে কেন এমন করলো, কার সাথে রাগ হয়েছে আল্লাহই জানে। আল্লাহ হেফাজত করুক, সবাই কোন আমিন, জোরে পড়েন আমিন। বন্ধুগণ, তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন নবীজিকে যখন নবুয়ত দিলেন, কথা মনে আছে তো নাকি? উনি এসে বললেন, খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমাকে এসে বলে, কথা বলো না, তোমরা একটু বিরক্ত করবা না, একটু চুপ করে শোনো না, ভাল লাগলে আস্তে করে দিতে উঠে যাবা। অনেক দূর দূর থেকে মেহমানরা আসছে। তোমরা বাচ্চাদের বিরক্তির কারণে মানুষ কথা শুনতে না পারলে তোমরা ওই মানুষের বদদুয়ার নিচে পড়ে যাবা। খুব সাবধান। একবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে ইনশাল্লাহ আমরা সুযোগ করে দেবো। লোকজন বেশি হয়ে গেছে, আসছে, সবাই যেন একটু খোরাক নিয়ে যেতে পারে, সবাই যেন একটু ফায়দা নিয়ে যেতে পারে, এটা আমাদেরকে সবাইকে খেয়াল রাখা লাগবে ইনশাআল্লাহ। তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন আপনি নবী, নবীজি এসে বললেন, খাদিজা আমি নাকি নবী? সুবহানাল্লাহ বলবেন না? খাদিজা আমাদের আম্মা, নবীজির প্রথম স্ত্রী এবং দীর্ঘ সময় একাকী যার সাথে সংসার করেছেন তিনি হলেন আম্মাজান খাদিজা। এরপরে নবীজি আরও 10টা বিয়ে করেছেন। এই 10টা স্ত্রী এত সময় পায় নাই আম্মাজান খাদিজা যত সময় নবীজির কাছ থেকে পেয়েছেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, খাদিজা, ও খাদিজা আমি নাকি নবী? আম্মাজান খাদিজা একটা দ্বিতীয় প্রশ্ন করলেন না, কবে থেকে আপনি নবী? কে বানাইল নবী? কার জন্য আপনি নবী? কতদিন পর্যন্ত আপনি নবী? একটা কথাও জিজ্ঞেস করলেন না। আম্মাজান খাদিজার সাথে সাথে রায় দিয়ে দিলেন, অবশ্যই আপনি নবী। সকালবেলাও দেখা হয়েছে, তখনও তিনি জানেন না তিনি যে নবী। নবীজি এসে বললেন আমি নবী। আম্মাজান খাদিজা বলেন অবশ্যই আপনি নবী। নবী তো আর 4টিখানি কথা না, আম্মাজান খাদিজা বুঝতেন নবী কি জিনিস। তারপরেও তিনি রায় দিয়া দিলেন, আমরাও তো সংসার করি, আমারও তো ঘরে স্ত্রী আছে। আজকে মাহফিল শেষ কইরা আমরা যদি বাইক গিয়া কন অলি অলি, আপনি যদি বাইক গিয়ে আপনার ওয়াইফের কাছে স্ত্রীর কাছে কোন অলি, এবির এমন আই সেইতে সেইতে মারাও যাইতে পারে। অলি বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না অলি, ঠিক কিনা কন? আপনার স্ত্রী আপনাকে অলি মানে না? মানে না কেন? আপনার খাসিয়তের কারণে। আপনার লেনদেন ভালো না, আপনার স্বভাব চরিত্র ভালো না, আপনি কথায় কথায় বউয়ের উপরে হাত উঠান, আপনি মানুষের টাকা মাইরা দেন, আপনি রাস্তার গম আসলে খাইয়ে ফেলেন, হগিন্নি বেডির লিখে বিস্কুট দিচ্ছে, এই বিস্কুট আপনার তারা খাইয়া বইয়া দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কন নাউজুবিল্লাহ।
আর নবীজি আম্মাজান খাদিজা 15 বছর সংসার করছে। কয় বছর? কথা কয় না। কয় বছর? 15। আপনাকে নামাইতে বলছিলাম এটা। কয় বছর? 15টা বছর নবীজির সাথে আম্মাজান খাদিজা সংসার করছে। চারটিখানি কথা না, একজন মানুষ চিনতে 15 বছর লাগে না। এক লগে চল্লা ফিরা সংসার কইরা খাওয়া দাওয়া কইরা ঘুমাইয়া লেনদেন কইরা আম্মাজান খাদিজা এক বাক্যে রায় দিয়ে দিছে আপনি অবশ্যই নবী। চারটিখানি কথা মনে করেন। আমাদের সমাজে টাকা দিয়া দলের লোক দিয়া মিছিল করাইয়া চা খাওয়াইয়া বিস্কিট খাওয়াইয়া তারপরে মিছিল বার করায়, মিছিলের ভিতরে স্লোগান দেয়, আলগা দিয়ে আবার সাইডা কয় টেহা পাইছিলাম একটা জিগের দিয়ে আইলাম। আর কি আর তার মতো অসিব্য ভোটে দাঁড়াইলে তারে ভোট দিব কেনা? যারা মিছিল করছে কোন তারাই তারে ফতাফতি করতে আসছে। নাউজুবিল্লাহ কইতেন না, মন থেকে পছন্দ করে না। অথচ আল্লাহ নবীর স্ত্রী আল্লাহ নবীকে বলে দিলেন আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী আবার ডাক দিয়া কয় খাদিজা, ও খাদিজা তুমি কেমনে বুঝলা আমি যে নবী? আম্মাজান খাদিজা কয় আপনার ভেতরে আমি 4টা জিনিস পেয়েছি, যেই জিনিসগুলা মক্কায় আর কোনো মানুষের মাঝে পাই না। একটু মন দিয়া শুনা জবাব দিয়েন। স্টেজে যারা আছেন, সামনে যারা আছেন, কয়টা জিনিস পাইছি? সবাই কোন কয়টা? আপনার মাঝে আমি 4টা জিনিস দেখছি, যেই জিনিসগুলা ছেলে বসো, কয়টা জিনিস পাইছি? আপনারা এরকম করলে তো আমি ওয়াজ করতে পারবো না ভাই। আমি ছেলেরে বসতে বলছি তো আপনারা এরকম একটা হয়ে কইছিলেন দিলেন কি বেলা এটা? হ্যাঁ এটা বোকার মতো। হ্যাঁ রে বইতে কইছে, হ্যাঁ বইয়া গেছে তো আপনারা হতে দিয়ে জিজ্ঞেস দিচ্ছেন কীর্তেন। আমিন বলেন। একটু একটু সুযোগ করে দেন। কয়টা জিনিস? নবী আমার 15 বছর সংসার করে আপনার মাঝে 4টা জিনিস পেয়েছি, যেইগুলা মক্কায় কোনো মানুষের মাঝে দেখি নাই। 1 নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। কত বড় দায়িত্ব কথা! আপনি কখনো আমানতের খেয়ানত করেন। আমানত কারে কয়? আমরা মনে করি যে আপনি আমার কাছে টেহা রাখছিলেন, এই টেহাটা আবার ফেরত দেওয়া, এটাই বোধ আমানত না। আমানত অনেক জাতের আছে। আপনি আমার কাছে টাকা রাখছেন, এটাও আমানত। আপনি আমার কাছে একটা গোপন কথা বলছেন যে হুজুর মনের দুঃখ কারো কাছে বলা যায় না, এটা এমন এক কথা কেউ শুনলে হাসাহাসি করবে আমারে নিয়া, এই জন্য আমি গোপনে আপনার কাছে কথাটা বললাম, এটা আপনার কাছে আমানত। এখন যেই লোকটা একটা লোক যদি আপনার কাছে একটা গোপন কথা বলে, এটা আপনার কাছে আমানত, এটা কি কারো কাছে বলা যাবে? আমার কথা কেনা বলা যাবে? এই যে ভাই এদিকে তাকাই থাকেন, এদিকে এত দিকে তাকান কেন? মাহফিলে আসছেন। একটা কথা আমি ওনার কাছে বললাম, উনি মুরব্বী মানুষ, যে আপনার কাছে কথাটা আমানত, আপনি এটা কারো কাছে বললেন না। আমি বলার সাথে সাথে উনি এই কথাটা আরেকজনের কাছে বইলা দিছে, এটা কি আমানত রক্ষা হয়েছে? উনি আমানতের খেয়ানত করেছেন। তাইলে একটা কথা যেমন আমানত, টাকা যেমন আমানত। আপনি একজনের মেম্বার বানাইছেন, যে আমরা সবাই মিললে তোমারে ভোট দিয়া মেম্বার বানাইলাম, তাইলে এই মেম্বারিটা তার কাছে আমানত। তার দায়িত্ব হলো যে সঠিকভাবে এই ওয়ার্ডের মানুষদের সেবা শুশ্রূষা করা, খেদমত করা। তাইলে মেম্বারিটা যেমন একটা আমানত, চেয়ারম্যানিটাও একটা আমানত। কারণ আপনি ভোট দিয়ে তারা চেয়ারম্যান বানাইছেন, আপনি উপজেলার চেয়ারম্যানই বানাইছেন, এইটাও তার আমানত। আপনি একজন মন্ত্রী বানাইছেন, আপনি প্রধানমন্ত্রী বানাইছেন, সবগুলা এইগুলা আমানত। এই আমানত কেউ যদি রক্ষা না করে, একবার ক্ষমতার স্বাদ পাইয়া আর যদি ক্ষমতা ছাড়তে না চায়, এইটাও আমানতের খেয়ানত। ঠিক কিনা বলো?
আজকে হচ্ছেও তাই। একবার 15 বছর আগে, এরপরে যে কত জাতের নির্বাচন, আগের রাত আমি তুমি ডামি, কত জাতের নির্বাচন, ভোট ছাড়া, ভোট দিয়া, নিজের লোক লইয়া, আগের রাইতে সাইরা, এইভাবে করে করে 17টা বছর এ জাতিকে তারা বঞ্চিত করেছে, আমানতের খেয়ানত করেছে, ঠিক কিনা বল? আমানত রক্ষা করা হয় নাই। শুধু টাকা জমা রাখা এটাই আমানত না, আমানত অনেক জাতের আছে। একজনের ইজ্জত আর একজনের কাছে এটাও আমানত। আপনি একজনকে বেয়াজ্জতি করার ক্ষমতা নাই, আপনি তাকে লজ্জা দেওয়ার ক্ষমতা নাই, আপনি তাকে বিরক্ত করার ক্ষমতা নাই, এটা আপনার কাছে আমানত। আল্লাহর নবীকে সর্বপ্রথম আম্মাজান খাদিজা বললেন, আপনার ভিতরে কয়টা জিনিস দেখেছি? 1 নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন নাই। আপনি কোনো মানুষকে আপনি আমানতদারির সাথে রক্ষা করেছেন। দেখেন কি মজার কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন, তার কাছে অনেক মানুষের আমানত ছিল, অনেক মানুষের টাকা ছিল, তারপরে জিনিসপত্র ছিল। এখন উনি তো চলে যাবেন মদিনায়, তো যেই মানুষগুলো ওনারা এত অত্যাচার করলো, উনি তো তাদের কথা মনে রাখলেন। তিনি আলীকে ডাক দিয়া বলেন, আলী, আমি তো আল্লাহর হুকুম এসেছে মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, তো তুমি একটা কাজ করো, তুমি আমার যেই মানুষগুলো যে আমানত রেখেছে এই তালিকাটার সম্পদগুলো নিয়া তুমি খাটের উপরে, বিছানার উপরে শুয়ে থাকো। দেখেন এখানে 2টা জিনিস, একটা হলো নবী আমানত, আর ওই দিক দিয়ে আলীরে কইছে তুমি শুয়ে থাকো। তো আলী তো আর বোকা না, আলী জানে যে নবীজিরে যখন মারতো আইয়া দেখবো যে নবী নাই, আলী আছে, তা আলীরে কোনো সাইডে দেবে না, আলীরেও তো মারবে। তারপরও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, আর নবী যে আমানতগুলো জমা রেখে গেছেন, আলী এই সম্পদগুলো সব মানুষের কাছে ফেরত দিয়া তারপরে তুমি আমার সাথে মদিনায় গিয়া দেখা করবা। তবে মনে রাখো, অল্প সময়ের ব্যবধানেই তোমার সাথে আমার দেখা হবে। আলীর বিশ্বাস হইছে, নবীজি যখন কইছে আমার লগে দেখা হইব, তো এটা মক্কার তার অন্তত আমারে মারতে পারতো না। সুবহানাল্লাহ। খুব সূক্ষ্ম কথা, নবীজি বলছে আমার সাথে দেখা হবে, তা আমি যদি মইরা যাই তো নবীজির লগে দেখা হইব কেমনে? অবশ্যই আমি মরব না, আমাকে আল্লাহ মারবেন না, কারণ নবীজি বলছে আমার সাথে দেখা হবে, এটাই বাস্তব কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আলী তিনি একটা মুহূর্ত চিন্তা করলেন না, আমাকে মারতে পারে, আমাকে আক্রমণ করতে পারে, এই চিন্তাটা আলীর মাথায় আসে নাই। নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন, কাফেরেরা এসে চাদর আলগি দিয়া দেখে নবী নাই, আলী ঘুমিয়ে আছে। তারা অনেক প্রশ্ন করলেন, আলী বললেন, ভাই আমারে নবী বলছে শুয়ে থাকার জন্য। নবী কই গেছে বলতে পারবো না, আমার কিচ্ছু বলে নাই। মুসলমান মন দিয়ে শোনো, এটার নাম হইল আশেকে রাসূল। আর আমরা নবীরা একটা দিনের সাথে আটকাই ফেলছি, 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুস বের করে আমরা মনে করি নবীর দায়িত্ব শেষ। এটা ঠিক না। আপনি যদি মনে করেন 12ই রবিউল আউয়াল নবীর আগমনের দিন, এই যে মিলাদুন নবী, এই দিন একটা মিছিল বার করলাম, সকলে মিল্লা জিলাপি খাইলাম, নবী শেষ। আরে ভাইয়া, নবী তো কোনো দিনের জন্য আসেন নাই। নবী কোনো একটা দিন, একটা সপ্তাহ, একটা মাস, একটা বছর, সারাটা জীবন এই জনপদ সৌদি আরব, মদিনা, সিরিয়া, তুরস্ক, কোনো অঞ্চলের জন্য নবী আসেন নাই, কোনো ভাষাভাষী মানুষের জন্য আলাদা আসেন নাই, কালো ধলো না, নবীজি কারো কোনো একার না। নবী সারা জীবনের সকল এলাকার সকল মানুষের না, শুধু সকল জন্তু জানোয়ার সহ ওনাদের জন্য নবী। সুবহানাল্লাহ বলবেন না? নবী তো শুধু মানুষের নবী না। একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝে ফেলবেন। নবীজি মরুভূমির মাঝ দিয়ে হাঁটতে আসে। মরুভূমির মাঝ দিয়ে যখন হাঁটতে আসে, তো নবীজির পায়ের নিচে এবড়ো থেবড়ো পাথর, পাথর গুল থাকলে একরকম, এটারে বাইঙ্গা যখন রাস্তা থালায় দেখবেন আরেক রকম, এটা কয়েকটা কোনা মোনা বাড়ি থাকে। গুল পাথরটা পায়ের তলে ফললে এত কষ্ট হয় না, কিন্তু এই কোনাচ্চা পাথরটা যদি অনেক সময় পাও ছিদ্র ইয়া পাও পাথর ঢুকে যায়,
মানুষ ওমাগো কইয়া চিল্লান দেয়, এত কষ্ট ওই পাথরের ভিতরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের উপর দিয়ে হাইটা যায়, সাহাবারা চাইয়া দেহে ওমাইটা কি, নবীজি পাথরের উপর দিয়ে হাইটা যাইতেছে, কোনো ব্যথা ট্যাথা পায় না, কষ্ট মষ্ট পায় না। কারণটা কিটা? পিছনে পিছনে এক বেড়া গেছে, কাঁচা পাথরটা ধরে দেখিছে এটা কেমন শক্ত। নবীজি হাইটা গেছে, নবীর পায়ের নিচে পাথর পড়ছে, পাথরটা হাতে নিয়ে দেখে নবীর সম্মানে ওই পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। সুবহান সুবহান। মানব জাতির জন্য যে কয়টা বড় পাপ হিসেবে তিনি কোরআনে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে সুস্পষ্ট করে বলে গেছেন যে সকল বড় পাপ রয়েছে, আকবারুল কাবাইর, মহাপাপ, সেগুলোর অন্যতম হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কি করা? কাউকে শরীক করা। আমাদের সমাজের অনেক মানুষেরা কি মনে করে জানেন? মনে করে যে মূর্তিকে পূজা করা মানে হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। না, মূর্তিকে পূজা করা অবশ্যই আল্লাহর সাথে শরীক করা, বাট এটা আল্লাহর সাথে শরীক করার একটা রূপ, একটা ধরন, একটা প্রকার। এমন অসংখ্য প্রকার রয়েছে যেগুলোর মাধ্যমে মানুষেরা ঈমান আনা সত্ত্বেও আল্লাহর সাথে শিরকে লিপ্ত আছে। এমন বিষয়গুলো আজকে আপনারা শুনবেন, আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি, শিরিক কেন মারাত্মক বিষয়? আচ্ছা, আমাকে একটু প্রশ্নের উত্তর দেন সবাই। আমি 1 লেখার পরে যদি একটা শূন্য দেই কত হবে? সবাই একটু জোরে বলেন, কত হবে? 10। আরেকটা শূন্য দিলে, আরেকটা শূন্য দিলে, আরেকটা শূন্য দিলে, আরো শূন্য দিলে, এইভাবে আপনি যত শূন্য বাড়াতে থাকেন, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স কি হতে থাকবে? বাড়তে থাকবে। কিন্তু যদি আপনি 1টাকে মুছে দেন তাহলে কি হবে ভাই? 1000 zero cannot make a 1। শত সহস্র শূন্য একটা 1 তৈরি করতে পারে না। আপনি যখন 1 মুছে দিলেন তখন আপনার সবকিছু শূন্যে পরিণত হয়ে গেল। শিরিক হচ্ছে এমন এক পাপ, এই পাপ যদি আপনার আমল নামায় জমা হয়ে যায় তাহলে আপনার জীবনের সকল আমলগুলো শূন্যের মতো। আর আপনার ঈমান হচ্ছে এই 1-এর মতো। 1 যদি থাকে আপনার সলাতের দাম আছে, 1 যদি থাকে আপনার সিয়ামের দাম আছে, এই তাওহীদ যদি থাকে আপনার হজের দাম আছে, এই তাওহীদ যদি থাকে আপনার নফল সলাতের দাম আছে, এই তাওহীদ থাকলে আপনার বিররুল ওয়ালিদাইনের দাম আছে। কিন্তু এই 1 যদি নষ্ট করা হয়, এই তাওহীদ যদি বিনষ্ট করা হয় শিরকের মাধ্যমে, তাহলে আপনার জীবনের কোনো আমলের মূল্য আল্লাহ দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের ব্যাপারে এত কঠোর কেন? শিরক মানে কি? শিরক মানে হচ্ছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করবেন, তাই না? একটু কথা বলেন না ভাই। শিরক মানে কি আল্লাহকে আপনি অস্বীকার করবেন? না, শিরক মানে আপনি আল্লাহকে মানবেন। আপনারা আমার সাথে একটু কথা বলেন, শিরক মানে কি আল্লাহকে আপনারা অস্বীকার করবেন? না, শিরক মানে আল্লাহকে আপনি মানবেন, কিন্তু আল্লাহর সাথে আল্লাহর সমকক্ষ বা তার কাছাকাছি মর্যাদার অন্য কাউকেও মানবেন, এটা আল্লাহ সহ্য করবেন না। আপনি সালাত ঠিকমতো পড়তে পারেন না, আপনি সিয়াম ঠিকমতো আদায় করতে পারেন না, আপনার অসংখ্য ভুল ত্রুটি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারগুলোতে আপনাকে চাইলে ক্ষমা করবেন, চাইলে শাস্তি দিবেন। কিন্তু আপনি যদি শিরকের মতো পাপ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকারটা আপনি অন্য কাউকে দেন, এই গুনাহ যদি আপনি দুনিয়াতে ক্ষমা না চেয়ে তাওবা না করে মারা যান, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন না।
একটা এক্সাম্পল দিই, শুনবেন? শুনেন। ধরেন এক ভদ্রলোক বিয়ে করেছে, তার স্ত্রী খুব ভালো সংসার বুঝে না, সন্তান জন্মগ্রহণ করলো, এই সন্তানের টেক কেয়ার লালন পালন ঠিক মতো করতে পারে না, স্বামী শুধু রাগারাগি করে, অনেক অভিযোগ তার স্ত্রীর বিরুদ্ধে। তার মা তার বোনেরা ছেলেকে বোঝায় যে বাবা একটু সবর করো, নতুন বউ, বছর 2 বছর হয়েছে, মাত্র বিয়ে হয়েছে, একটা বাচ্চা হয়েছে, আর একটু সময় দাও, সেই ব্যাপারগুলো আরো বেশি সামলে নিবে। বলে কিনা বলেন? বলে কিনা? বলে। এই ভদ্রলোক, এই যে স্ত্রীর যে ত্রুটিটা রয়েছে, তিনি স্বামীকে মহব্বত করেন, ভালোবাসেন, স্বামীর সংসারে আছেন, কিন্তু সংসার পরিচালনা করতে গিয়ে তার কিছু ত্রুটি আছে, অলসতা আছে, দুর্বলতা আছে, সন্তান যথাযথ লালন পালন করতে পারছেন না, সংসারের কাজগুলো ভালোভাবে করতে পারছেন না। আচ্ছা বলেন তো, এই কারণে, এই ত্রুটির কারণে এই ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দিতে চায়, তাহলে তার মুরব্বীরা তাকে কি বলবে? মুরব্বীরা বলবে যে একটু সবর করো, একটু দেখো, আর একটু সময় দাও, আস্তে আস্তে আরো ভালো হবে, আস্তে আস্তে এগুলো কাটিয়ে উঠবে। বলবে কিনা বলেন? এবং এই কারণে কেউ তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় না। কিন্তু আরেকটা বিষয় ধরেন, আরেক ভদ্রলোক বিয়ে করেছে, তার স্ত্রী খুব বেশি স্বামী ভক্ত, স্বামীর সব খেদমত করতে পারে, সন্তানাদি হয়েছে, সন্তানাদির যাবতীয় টেক কেয়ার করতে সে মাশাআল্লাহ খুবই এক্সপার্ট, এক হাতে সংসার সামলে নিচ্ছে, সব কিছুতে ভালো। কিন্তু অসুবিধা আছে এক জায়গায়। কোন জায়গায়? ওই বিয়ের আগে কার সাথে যেন সম্পর্ক ছিল, ওইটা এখনো বজায় রাখছে, এখনো সেখানে কথাবার্তা বলে, এবং শোনা যায় মাঝে মাঝে গিয়ে দেখাও করে। আচ্ছা বলেন তো, এই ঘটনা শোনার পরে এই যে ভদ্রলোক স্বামী এবং এই স্বামীর পরিবারের যারা মুরব্বী আছেন, তারা কোনোভাবে এই জিনিসটা মানবেন? কোনো ভদ্র পরিবার এই জিনিসটা মানবে না। এইখানে আর সম্পর্ক জোড়া লাগানো যাবে না। কেন যাবে না? আগের জনেরও ত্রুটি ছিল, ওনার সব ঠিক আছে, শুধু এক জায়গায় একটু সমস্যা, আর আগের জনের অনেক সমস্যা। খেয়াল করে দেখেন, আগের জনের অনেক সমস্যা থাকার পরেও তাকে সংসারে রাখা যায়, আর ইনার সকল দিক ঠিক আছে, কিন্তু একটা জায়গার মধ্যে এমন সমস্যা, এখন আর সংসার টিকানো যায় না, এখন আর সংসার টিকানো যাচ্ছে না। কারণ কি? কারণ আগের যে অধিকারগুলো, যে মহিলার কথা বললাম, এই অধিকারগুলো সংসারের সাথে সম্পৃক্ত ছিল, এগুলো কোনো না কোনোভাবে মেকআপ করা যায়, এগুলোকে সাপোর্ট দিয়ে ঠিকঠাক করা যায়। বাচ্চা পালতে পারে না, কাজের মহিলা রেখে বাচ্চা পালানো যায়। রান্না বান্না করতে পারে না, 2টা মেয়ে রেখে রান্না বান্না করানো যায়। ঘর দৌড় ঠিক করতে পারে না, একটা কাজের মেয়ে রেখে সেই কাজগুলো আঞ্জাম দেওয়া যায়। কিন্তু এই যে মহিলা, তার সব ঠিক আছে, কিন্তু স্বামীর যে হক তার কাছে রয়েছে, এই হক যখন সে ভাগাভাগি করে ফেলেছে, এই জায়গায় আর ছাড় দেওয়া যায় না। আপনি একজন মুমিন, আপনি একজন মুত্তাকি, আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, আপনি নামাজে ত্রুটি রেখেছেন, আপনি সলাতে ত্রুটি রেখেছেন, আপনি সিয়ামে ত্রুটি রেখেছেন, আপনি হজে ত্রুটি রেখেছেন, আপনি অসংখ্য গুনাহে লিপ্ত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা প্রবৃত্তির প্ররোচনা এগুলো করেছো, আমার কাছে মাফ চাও, আমি তোমাকে এক বাক্যে ক্ষমা করে দিব। আর তুমি যদি দুনিয়াতে মাফ নাও চাইতে পারো, এই অবস্থায়ও আমার কাছে চলে আসো, আমি তোমাকে জাহান্নামে পাঠাবো না, যদি দরকার হয় কিছু শাস্তি দিয়ে আবার আমি তোমাকে আমার জান্নাতে নিয়ে আসবো। কিন্তু
তুমি যদি আমার অধিকার নিয়ে টানা হেচড়া করো, তুমি নামাজি, তুমি সালাত আদায়কারী, তুমি সিয়াম পালনকারী, তুমি বাইতুল্লাহ গিয়ে কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করে আসছো, আর দেশে এসে তুমি যদি আমার সাথে কাউকে শরীক করো, এই কপালটা আমি ছাড়া অন্য কারো পায়ে ঠেকায়া দাও, তোমাকে আমি কষ্টিন কালেও ক্ষমা করব না, যদি তাওবা না করে মারা যাও। দুনিয়াতে তাওবা করো, ক্ষমা পাও, কিন্তু এই শিরকি অবস্থায়, মুশরিক অবস্থায় তুমি যদি মৃত্যুবরণ করো, আর এই অবস্থায় কিয়ামতের দিন আল্লাহর সামনে কেউ হাজির হয়, এই লোককে আল্লাহ তার জান্নাতে জায়গা দিবেন না, দিবেন না। তাহলে শিরিকটা কি জিনিস বুঝতে পেরেছেন? কথা বলেন, বুঝেন নাই? শিরিক কি জিনিস বুঝতে পেরেছেন? এত মারাত্মক বিষয়। এখন এই শিরিকগুলো কয় রকমের হইতে পারে জানেন? 2 রকমের হইতে পারে। সবাই আছেন আমার সাথে? শিরিকগুলো কয় রকমের হইতে পারে? 2 রকমের হইতে পারে। একটা হচ্ছে আশিরক আল আকবার, বড় শিরক, আর একটা হচ্ছে ছোট শিরক। একটা কি শিরক ভাই? বড় শিরক। আর একটা কি শিরক বললাম? ছোট শিরক। বড় শিরক আর ছোট শিরকের পার্থক্য কি? বড় শিরক হচ্ছে এমন, সেটা যদি আপনি আপনার জীবদ্দশায় করেন আর দুনিয়াতে তাওবা না করে আপনি মারা যান, তাহলে আপনি আজীবন জাহান্নামে জ্বলবেন, ওখান থেকে আল্লাহ আপনাকে আর বের করবে না। আল্লাহ কোরআনে বলেছেন তার রাসূলকে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে রাসূল, আপনিও যদি শিরকে আকবরে লিপ্ত হন, আপনার জীবনের যাবতীয় ভালো আমল আল্লাহ নষ্ট করে দিবেন এবং আপনি কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এটা হলো বড় শিরক। আর ছোট শিরক যদি কেউ করে, তাহলে তার গোটা জীবনের সকল আমল বাতিল হয়ে জাহান্নামী হবে, এরকম না। তবে যে আমলে ছোট শিরক মিশ্রিত, ওই আমলটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিল বলে ঘোষণা করবেন। এখন আমরা আসব যে বড় শিরক কোনগুলো, বা কিভাবে আমরা বড় শিরকে লিপ্ত হই। আমাদের সমাজের মানুষেরা কি মূর্তি পূজা করে ভাই? না। আমাদের সমাজের মুসলিমরা যারা আল্লাহকে বিশ্বাস করে, আমাদের কেবলাকে কেবলা মনে করে, তারা সাধারণত কাউকে আমরা দেখি না যে মূর্তিকে নিয়ে তারা সিজদা করছে। এরকমটা আপনাদের এলাকায় আছে? আমাদের এলাকাতে নাই। আশা করি বাংলাদেশে এই চিত্রটা নাই। সুতরাং মূর্তি পূজা নিষিদ্ধ ইসলামে, এটা আমরা সবাই জানি, এটা নিয়ে কথা বলার দরকার নাই। প্রশ্ন হচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা দুনিয়াতে ছিল, তারা মূর্তি পূজার মাধ্যমে শিরকে আকবরে লিপ্ত হইত। কিন্তু আমাদের এই সময়ে মানুষেরা মূর্তি পূজার মাধ্যমে শিরকে আকবরে লিপ্ত হয় না, এ কথা সত্য। কিন্তু ভিন্ন আরেক চিত্র আমাদের সমাজে রয়েছে, যেটার মাধ্যমে মানুষ শিরকে আকবরে লিপ্ত হচ্ছে। আপনারা কি শুনতে চান সেটা কি? কেন শুনতে চান? শুনতে চাই এজন্য, যাতে করে আমি এটাতে পতিত না হই, আপনি এটাতে পতিত না হন, এই এলাকার মানুষজন এটাতে পতিত না হয়। আচ্ছা বলেন তো আপনার এলাকার একজন মানুষ যাকে আপনি এত ভালোবাসেন, মহব্বত করেন, কাছের মানুষ, অতি নিকটের মানুষ, তার ঘরে আগুন লাগছে, আপনার চোখের সামনে আপনি দেখছেন তার ঘরটা দাও দাও করে জ্বলতেছে। আপনি এটা দেখে সুন্দর করে হেঁটে হেঁটে আপনার দোকানে চলে গেছেন ব্যবসার জন্য। সে দেখতেছে তার ঘরে আগুন লাগছে, এটা দেখেও আপনি চলে যাচ্ছেন। সে আপনার কেমন বন্ধু হবে ভাই? এই বন্ধুত্ব টিকবে? সে আপনাকে কাছের মনে করবে না, বলবে এত বড় বিপদ তুমি আমার দেখেও তুমি সুন্দর করে হেঁটে হেঁটে চলে গেলা তোমার ব্যস্ততায়, তুমি আমার কেমন বন্ধু হইলা। এটা আপনি বুঝেন। তাহলে এই যে আমি এখন আলোচনায় আনবো যে বড় শিরকের মাধ্যমেও আমাদের মুসলিম সমাজে শিরকে আকবরে লিপ্ত হয়ে তার জীবনের গোটা আমলগুলো সে বিনষ্ট করে দিচ্ছে, এমন প্রতিবেশী আপনার আছে, আমার আছে, এই চান্দোলা এরিয়াতেও আছে। আপনি খুঁজলে পাবেন। তাদেরকে আপনি যদি সতর্ক না করেন, তাহলে আপনিও কিন্তু তাদের ভালো বন্ধু না।
কথা বুঝতে পেরেছেন আমার? একটু রেসপন্স করেন, কথা কি বুঝছেন আমার? আচ্ছা, তাহলে আসেন এখন আমরা আলোচনায় যাই যে কিভাবে বর্তমান সময়ের মুসলিমরাও বড় শিরকে লিপ্ত হতে পারে। আমাদের সমাজের মানুষেরা, বিশেষ করে এই বাংলাদেশে যে সকল মানুষদের বসবাস, এই সমাজের মানুষেরা ওয়াসিলাকে কেন্দ্র করে আর তাওয়াসসুল বিষয়, কোনো কিছুকে ওয়াসিলা বানিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছার যে টেন্ডেন্সি বা চিন্তাধারা সমাজের মানুষদের মধ্যে রয়ে গেছে, এখনো আছে, এটার মাধ্যমে একজন মানুষ শিরকে আকবরে লিপ্ত হতে পারে। এটা হলো একটা চিত্র। এরপরে আরেকটা চিত্র আছে, সেটার আলোচনাটা এটার পরে আমি করতেছি। ওয়াসিলার মাধ্যমে কিভাবে মানুষ শিরকে আকবরে লিপ্ত হয়। আমাদের সমাজের কিছু আল্লাহ ওয়ালা ব্যক্তিবর্গ আছেন যারা নিজেদেরকে মানুষের সামনে অনেক বড় মাশায়েখ, অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহ ওয়ালা, অনেক কারামতের অধিকারী, পানির উপর দিয়ে হেঁটে চলে গেছে, আকাশে উড়ে বেরিয়েছে, বাংলাদেশে বসে ওই আফ্রিকার জঙ্গলে কি ঘটতেছে সেটার খবর দিয়ে দিচ্ছে। এমন ঘটনাওয়ালা মানুষ আছে না নাই? আপনারা মনে শুনেন নাই? আপনাদের এলাকায় এমন কথা শুনেছেন কিনা জানি না, যে বাংলাদেশে বসে অন্য দেশের খবর উনি পায়, এমন মানুষের কথা শুনছেন? আছে। আমি এমন একটা গল্প শুনছিলাম, বলবো আপনাদেরকে। আচ্ছা, এক আল্লাহওয়ালা মানুষ, নিজেকে আল্লাহওয়ালা মানুষের কাছে তিনি পরিচয় দেন এবং নানান রকমের কারামত বর্ণনা করেন। এটা ঘটেছে, ওইটা ঘটেছে, অনেক কিছু। আমরা কারামাতুল আউলিয়া নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা না, এটা সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মানিত আল্লাহর ওয়ালিদেরকে কারামাতের মাধ্যমে সম্মানিত করবেন, এটা সত্য। এই ঘটনা আপনার জীবনেও ঘটতে পারে, আমার জীবনেও ঘটতে পারে, যে কোনো মুসলিমের জীবনে ঘটতে পারে। আল্লাহ যে কাউকে সম্মানিত করতে পারে। তবে কারামাত নিয়ে আমাদের সমাজে যে গাঁজাখড়ি গল্প তৈরি হয়েছে, এগুলো নিয়ে আমাদের প্রশ্ন। এক ভদ্রলোক এমন নিজেকে খুব আল্লাহওয়ালা জাহির করেন মানুষের সামনে। তার একজন ভক্ত তৈরি হয়েছে, অন্ধভাবে তাকে মানে, যা বলে তাই বিশ্বাস করে। তো এই ভক্তের বাড়িতে ওই বুজুর্গ ব্যক্তি এসে হাজির হয়েছে। এখন তাকে খাবার পরিবেশন করা হবে। খাবার পরিবেশন করার আগে যখন প্রস্তুতি নিচ্ছেন ওই ভদ্রলোকের স্ত্রী তার ঘরের ভেতরে, তখন হঠাৎ করে এই আল্লাহওয়ালা ব্যক্তি গলায় খাকড়ি দিলেন, গলায় আওয়াজ করলেন। মুরিদ জিজ্ঞেস করলেন যে শেখ, আপনি এটা কি করলেন? এইভাবে কেন আওয়াজ করলেন? মনে হলো যে কোনো কিছুকে আপনি তাড়িয়ে দিচ্ছেন। কোনো কিছুকে কি করছেন ভাই? তাড়িয়ে দিচ্ছেন। তিনি বললেন যে আমি দেখতে পাচ্ছি পবিত্র মক্কা আল মুকাররমায় কাবা ঘরের ভেতরে একটা কুকুর ঢুকে যাচ্ছে। তো আপনি এখান থেকে এটা দেখে আর সহ্য করতে পারলাম না, আমি গলায় আওয়াজ করলাম যাতে করে এটা দূর হয়ে যায়। এই কথা শোনার পরে এই ভদ্রলোক তো একেবারে আল্লাহ, কাকে নিয়ে ঘরে আসছে। সাথে সাথে ঘরে গিয়ে বউকে বলছে যে এত বড় আল্লাহওয়ালাকে নিয়ে আসছি, তুমি তাড়াতাড়ি সব কিছু রেডি করে দাও। তো ওই ভদ্রমহিলা খুব জ্ঞানী মানুষ ছিলেন, বিচক্ষণ মানুষ ছিলেন। ওনার এই ধরনের কথাবার্তা পছন্দ হয় না, এই যে তুমি এইখানে বসে কাবা ঘরের পুকুর তাড়াইতে পারো, এত বড় মানুষ নিয়ে আসছো, এই কাজ কার পক্ষে সম্ভব? তখন এই ভদ্র মহিলা কই মাছ ভাজি করলেন আর ভাত দিলেন, দিয়ে পাঠাইলেন ওই ভদ্রলোকের মাধ্যমে যে নেন আপনি মেহমানদারি করেন। তো খাবার নিয়ে যাওয়া হলো, আল্লাহওয়ালা ব্যক্তির সামনে খাবার দিয়ে রাখছে। বাড়িওয়ালা এসে বলতেছে শেখ শুরু করেন। এখন শেখ বলতেছে কেমনে শুরু করব, তোমার বউ শুধু ভাত দিছে, তরকারি কই?
তো তখন ওই ভদ্রলোকের বউ ভেতর থেকে বলতেছে যে শেখ, আপনি আমার ঘরে বসে কাবা ঘরের কুকুর ঢুকতেছে এটা আপনি দেখে তাড়াতে পারেন, আমি যে ভাতের নিচে আপনারে কই মাছ ভাজা করে দিছি ওইটা আপনি দেখেন না? হ্যাঁ, এগুলো কি আল্লাহওয়ালা? এগুলো কি আল্লাহর ওলি না শয়তানের ওলি? এগুলো শয়তানের ওলি। সুতরাং এই ধরনের ভণ্ড মানুষদের থেকে দূরে থাকবেন। এরা এই সমাজের মানুষদেরকে ধর্মীয় ব্ল্যাকমেইলের মাধ্যমে মানুষদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে নিজেরা এক একজন অনেক টাকাওয়ালা হয়ে গেছে। তারা কাজকর্ম করবে না, মুরিদানরা যা নিয়ে আসবে তা দিয়ে চলবে। এগুলো জায়গা ইসলামে নাই। এই ধরনের মানুষেরা আমাদের সমাজের বৃহৎ একটা অংশকে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছার একটা মাধ্যম তৈরি করে দিয়েছে, যেই মাধ্যমটা টোটালি ইসলামী শরিয়াতে পরিপূর্ণভাবে নিষিদ্ধ। এটা আকল দিয়েও মিলানো যায় না, দলিল দিয়েও মিলানো যায় না, কিন্তু তারা সমাজে সুপ্রতিষ্ঠিত করে সমাজের একদল মানুষকে তাদের মুরিদ বানিয়ে তাদের মাঝে এটার প্র্যাকটিস আজও পর্যন্ত চালু রেখেছে। এই প্র্যাকটিস আমাদের সমাজে এখনো চালু আছে। সেটা কি আপনারা জানেন? ওনারা মানুষদেরকে বলে, আপনি যদি দুনিয়াতে কোনো একটা কিছু অর্জন করতে চান, ধরেন আপনি আপনার এলাকায় কোনো একটা উন্নয়নমূলক কাজ করাতে চান, আপনারা সবাই এই ব্যাপারে মেম্বার সাহেবকে ধরলেন। মেম্বার সাহেব কার কাছে যাবে বলেন? চেয়ারম্যান সাহেবের কাছে যাবে। চেয়ারম্যান সাহেব কার কাছে যাবে? এমপি সাহেবের কাছে যাবে। এমপি সাহেব কার কাছে যাবে? মন্ত্রী সাহেবের কাছে যাবে। এই চেইন মেনটেন করে করে তারপরে ওই জিনিসটা হাসিল করে আনা যাবে। তো তারা মানুষদেরকে বোঝাতে চায় যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দুনিয়া বা আখিরাতের কোনো প্রাপ্তি আপনি চান, কিন্তু আপনি নগণ্য মানুষ, আপনি ছোট মানুষ, এত বড় প্রাপ্তি আপনি আল্লাহ থেকে কিভাবে আপনি আনবেন? এত বড় প্রাপ্তি আপনি আল্লাহ থেকে কিভাবে আনবেন? পারবেন না। তো আপনি যাবেন আপনার যিনি উস্তাদ তার কাছে, তিনি যাবেন তার চেয়ে বড় যে আল্লাহর ওলি আছে তার কাছে। এইভাবে চেইন মেনটেন করে করে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে, এই কথা তারা মানুষদেরকে বলে বেড়াচ্ছে। এই কথা কি আপনারা শুনেছেন কোথাও? আমরা শুনেছি। তারা মানুষদেরকে এইভাবে বোঝায় যে এইভাবে আল্লাহ পর্যন্ত পাইতে হবে, আল্লাহ পাইতে হলে এই চেইন মেনটেন করতে হবে। কিন্তু আপনি যদি কোরআন এবং সুন্নাহ নিয়ে একটু গবেষণা করেন, একটু চিন্তা করেন এবং আপনার আকল দিয়ে চিন্তা করেন, এই ধরনের চিন্তা, এই ধরনের চেতনা, এই ধরনের মতবাদ ইসলামের শরিয়াতে সুস্পষ্ট রূপে কি ভাই? হারাম। এটা আকল দিয়েও টিকবে না, নাকাল বা দলিল দিয়েও টিকবে না। আকল দিয়ে টিকবে না কিভাবে দেখেন। আচ্ছা ধরেন যিনি আপনার দেশের প্রাইম মিনিস্টার আছেন, যার কাছ থেকে চূড়ান্ত মঞ্জুরি আনতে হয়, তিনি কি আপনাকে ব্যক্তিগতভাবে চিনেন? কথা বলেন না কেন আপনারা? তিনি কি আপনাকে ব্যক্তিগতভাবে চিনেন? চিনেন না, চিনেন না। তাহলে আপনার এই মঞ্জুরিটা, আপনার এলাকার এই মঞ্জুরিটা তিনি আপনাকে সরাসরি কিভাবে দিবেন? তিনি আপনাকে চিনেন না। আর দেশের একজন প্রধানমন্ত্রীর পক্ষে পুরা দেশের মানুষদেরকে একজন 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 করে চেনা কি সম্ভব? সম্ভব না। আচ্ছা আপনি কি মনে করেন আপনি এমন একজন আল্লাহর ইবাদত করেন, এমন একজন রবের ইবাদত করেন, এমন একজন ইলাহের ইবাদত করেন, তিনি আপনাকে চিনেন না? আপনার আল্লাহ কি আপনাকে ব্যক্তিগতভাবে চিনেন না ভাই? কথা বলেন। আপনার আল্লাহ কি আপনাকে ব্যক্তিগতভাবে চিনে না? তাহলে কিভাবে আপনি এই চিন্তা করতে পারেন যে দুনিয়াতে তুমি যদি কোনো কিছু পাইতে চাও তাহলে এইভাবে চেইন মেনটেন করে 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 রাষ্ট্রীয় প্রধানের কাছ থেকে মঞ্জুরি আনতে হয়? তো আল্লাহ থেকে যদি কোনো কিছু পাইতে চাও তাহলে এইভাবে চেইন ধরে ধরে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হবে। এটা কি আল্লাহর বেলায় ঠেকবে ভাই? আল্লাহর বেলায় এই জিনিসটা যাবে? আল্লাহর সাথে এটাকে মিলানো যাবে? যাবে না। কারণ আমার আল্লাহ আমাকে ব্যক্তিগতভাবে চিনেন। আমি যখন মাতৃগর্ভে ছিলাম দুনিয়ার কেউ আমার খবর নেয় নাই, তখন খবর নিয়েছে কে? আল্লাহ। তখন আমার রিজিকের ব্যবস্থা করেছে কে? তখন আমার দেখভাল করেছে কে?
আল্লাহ। সুতরাং আমার রবের সাথে আমার ব্যক্তিকেন্দ্রিক সম্পর্ক আছে। আমি ব্যথা অনুভব করি, আমার রবকে ডাকি, আমার রব তিনি সব কিছু শুনেন। আলিমুম বিযাতিস সুদূর, আমার অন্তরে কি আছে সেটাও তিনি জানেন, ঠিক কি না বলেন? তাহলে আমার রবের কাছে আমার যদি কোনো কিছু বলতে হয়, আমি বলার আগেই তিনি জানেন। কিন্তু দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধান আমার মনের ব্যথা, আমার অপ্রাপ্তির বেদনা তাকে গিয়ে বলতে হয়, কিন্তু আমার রবের কাছে বলার আগেই তিনি জানেন। তাহলে কিভাবে এ কথা আপনি বলেন যে দুনিয়াতে কোনো প্রাপ্তি যদি আপনি চান, যেভাবে চেইন মেনটেন করতে হয়, আল্লাহকে পাইতে হলেও এরকম চেইন মেনটেন করতে হবে। এটা কি টিকলো? যুক্তি দিয়ে টিকলো না। এখন আসেন দলিলে টিকে কিনা? দলিলেও টিকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলছেন যে যদি কোনো বান্দা, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, হে রাসূল আমার কোনো বান্দা যদি আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করে, তাহলে বলেন আমি তার অনেক কাছে রয়েছি, সে আমাকে যখন ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। আপনি ডাকলে আপনার ডাকে কে সাড়া দিবে ভাই? আল্লাহ। আপনি আল্লাহকে ডাকেন, আপনার ডাকে সরাসরি তিনি আহ্বান করবেন। তিনি আপনার ডাকে, আপনার এই আহ্বানে সরাসরি জবাব দিবেন কে? আল্লাহ। একটা জিনিস খেয়াল করে দেখেন, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই কোনো মুমিন যদি আমাকে ডাকে, কোনো আল্লাহওয়ালা যদি আমাকে ডাকে, কোনো আল্লাহর ওলি যদি আমাকে ডাকে, এ কথা বলেন নাই। কোনো নামাজ আদায়কারী যদি ডাকে, এ কথাও বলেন নাই। কোনো দান সদকাকারী যদি ডাকে, এ কথাও বলেন নাই। বলছেন আমার যে কোনো বান্দা, সে যত গুনাহগারী হোক না কেন, সে আস্তিক হোক, সে নাস্তিক হোক, সে যাই হোক না কেন, ব্যক্তি যখন, কোনো বান্দা যখন আমি আল্লাহকে ডাকবে, আমার দায়িত্ব হয়ে যায় তার ডাকে আমার সাড়া দেওয়া। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করেছেন? তাহলে আপনার রব কোরআনে বলছেন যে আপনি তাকে ডাকবেন, আপনার ডাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি সাড়া দিবে। সেখানে আল্লাহকে পাওয়ার জন্য কোনো ব্যক্তির মাধ্যম ধরে তার পর্যন্ত যাইতে হবে না। তাহলে যে সকল মানুষেরা দুনিয়া থেকে গত হয়েছেন, চলে গেছেন, তারা আল্লাহওয়ালা ছিলেন, তারা আল্লাহকে ভালোবাসতেন, কিন্তু তাদের মৃত্যুর পরে তাদেরকে ধরে আল্লাহ পর্যন্ত যাইতে হবে, এটা হলো শিরকে আকবার, এটা হচ্ছে বড় শিরক। এই কাজ যদি কোনো ব্যক্তি করে, তাহলে তার জীবনের সকল আমল নামা বাতিল হয়ে যাবে। আল্লাহর কাছে সে কিয়ামতের দিন জাহান্নামী হিসেবে সাব্যস্ত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কথা কি বুঝতে পেরেছেন? এই ধরনের অপরাধী আপনাদের সমাজে আছে না নাই? আপনাদের এলাকায়, আপনার পাশে পাশে চিন্তা করে দেখেন। যদি দেখেন এই ধরনের বিশ্বাস সমাজের কোনো মানুষ করে, তার সাথে সুসম্পর্ক গড়ার চেষ্টা করেন, তাকে ভালোবাসার চেষ্টা করেন, তাকে কাছে আনার চেষ্টা করেন, তাকে ঘরে দাওয়াত খাওয়ানোর চেষ্টা করেন, তাহলে কি হবে? আপনার সাথে তার একটা ভালো সম্পর্ক তৈরি হবে। এই ভালো সম্পর্কের মাধ্যমে তাকে আপনি বোঝানোর চেষ্টা করেন যে ভাই, তুমি আল্লাহকে যদি পেতে চাও, এইভাবে না, সঠিক ওয়েতে আগাও। ইসলামী শরীয়তে তাওয়াসসুল বা ওয়াসিলা গ্রহণ করে আল্লাহকে পাওয়ার পথ আছে, কিন্তু কোনো মৃত ব্যক্তি, তিনি আল্লাহর ওলি হন, তিনি নবী হন, তিনি ফেরেশতা হন, তাদের মাধ্যমে এইভাবে আল্লাহকে পাওয়া ইসলামে নিষিদ্ধ, এবং পবিত্র কোরআন এটাকে হারাম ঘোষণা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় তোমরা এ সকল মূর্তিদের পূজা অর্চনা কেন করো, তারা জবাব দিত, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো এগুলোর কাছে এজন্যই যাই, আমরা লাতের পূজা করি না, আমরা মানাতের পূজা করি না, আমরা উজের পূজা করি না, আমরা আল্লাহকেই চাই, বাট তাদের কাছে পূজা অর্চনা নিয়ে যাই এজন্য যে তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। বলে নাউযুবিল্লাহ। এটাকে ইসলামী শরীয়ত হারাম করেছে। আমাদের সমাজের মানুষেরা আজকে যারা আল্লাহর খালেস বান্দা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সালেহীন বান্দা ছিলেন, তারা মারা গেছেন, তাদের কবরকে তারা মাজারে পরিণত করেছে, এবং তারা এই বিশ্বাস করে আমার মানতটুকু যদি আমি ওখানে নিয়ে যাই, আমার দানটুকু যদি আমি ওখানে নিয়ে যাই, তাহলে উনার মাধ্যমে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব। এই চিন্তাটা বর্তমান সময়ের মানুষের
বাংলাদেশের কথাই বলছি। বর্তমানেও বাংলাদেশে যে সকল মানুষেরা আমরা রয়েছি, আজও পর্যন্ত বাংলাদেশের সকল মুসলমান, আপনি 92% মুসলমান বলেন আর যাই বলেন না কেন, আজকে পর্যন্ত বাংলাদেশের সংবিধান কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, আল্লাহর বিধান অনুযায়ী লেখা হয়েছে? হয় নাই। তাহলে আল্লাহকে দুনিয়ার সব মানুষেরা, বাংলাদেশের সব মানুষেরা এখনো পর্যন্ত রব হিসেবেই যথাযথভাবে মানতে পারছে না। এখানে ত্রুটি রয়েছে, ঠিক কিনা বলেন? রয়েছে। আপনাদের সমাজে, আমাদের সমাজে সংসার চালায় কে ভাই? কে সংসার চালায়? বাবা সংসার চালায়। আপনাদের এখানে কি মায়েরা সংসার চালায়? বাবারা সংসার চালায় না? জি, বাবারা সংসার চালায়। মাথার গাম পায়ে ফেলে সন্তানদের জন্য, স্ত্রীর জন্য যা করার করেন। এই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়, স্কুলে ভর্তি হবে, এই বাচ্চাটা কোন স্কুলে পড়বে, কোন প্রতিষ্ঠানে পড়বে, সিদ্ধান্তটা কে নেয় ভাই? কথা বলেন, সিদ্ধান্তটা কে নেয়? বাবা নেন। এই সন্তানটা যখন বড় হয়, মেয়ে বড় হলো, বিয়েটা কোন ঘরে হবে, প্রধান সকলে পরামর্শ দেয়, কিন্তু সিদ্ধান্তদাতা কে থাকে ভাই? বাবা। বাবা সিদ্ধান্তদাতা থাকেন। কেন? কারণ তিনি এই সংসারের জন্য কি করছেন? ব্যয় করছেন, খরচ করছেন, পয়সা ঢালতেছেন, ঘাম ঝরাচ্ছেন, তিনি সিদ্ধান্ত দেন। মাঝে মাঝে এমন দেখা যায় যে বাবা এখন বয়স হয়ে গেছে। বাবার কি হয়েছে ভাই? বয়স হয়ে গেছে। ছেলে একজন আমেরিকায় থাকে, নিউ ইয়র্কে থাকে, প্রতি মাসে বিশাল অঙ্ক টাকা দেশে পাঠায়। এখন সংসার কে চালাচ্ছে? সভাপতি সাহেব, ভাইয়ে চালাচ্ছে। কে চালাচ্ছে সংসার? ভাইয়ে চালাচ্ছে। কারণ ভাই বিদেশ থেকে কি দেয়? টাকা দেয়। এখন বোনের বিয়ে হবে, বিয়ের প্রস্তাব আসে ডান দিক থেকে, বাম দিক থেকে, নানান জায়গা থেকে। তো বাবাকে জিজ্ঞেস করে যে বাবা হিসেবে আপনার কি মত, এই বিয়েতে প্রস্তাব আসছে, আপনি কি বলেন? তখন বাবা কি উত্তর দেয় বলেন তো? বাবা কি উত্তর দেয়? বাবা বলে বড়জনরে জিজ্ঞেস করো। বাবা কি বলে? আপনার মনে আমার কথা বুঝেন না, আমি কি বাংলা বলতেছি না? তখন বাবা বলে যে বড়জনকে জিজ্ঞেস করো, বড়জন কি বলে। কেন এই কথা বাবা বলে? কারণ এত বছর বাবা সংসার চালাইতেন, বাবা খরচ দিতেন, বাবা টাকা দিতেন, পয়সা দিতেন, এই সংসার আগলে রেখেছেন, সিদ্ধান্তদাতা বাবা ছিলেন। কিন্তু আজকে যখন এই কাজটা বড় ভাইয়ের কাঁধে এসে পড়েছে, প্রতি মাসে খরচ বড় ভাই দিচ্ছেন, সংসার বড় ভাই চালান, আজকে সবাই বুঝে এই সংসারের সিদ্ধান্ত কে নিবে? বড় ভাই নিবে। তাহলে আপনি এটা বোঝেন, আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে, আল্লাহ আপনাকে পড়াচ্ছে, আপনার সারভাইভের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন। দুনিয়ার সকল নিয়ামত, আল্লাহর নিয়ামতে আপনি ডুবে আছেন। আপনার হায়াতের মালিক কে? আল্লাহ। আপনার রিজিকের মালিক কে? আল্লাহ। আপনার মৃত্যুর মালিক কে? আল্লাহ। এই কথা আপনারা সবাই মানেন। তাহলে আপনার জীবন পরিচালিত হবে কার সিদ্ধান্তে? আপনার জীবন পরিচালিত হবে কি দিয়ে? আপনার জীবন পরিচালিত হবে কি দিয়ে? কিন্তু আমরা কি এই কোরআনকে সংবিধান বানিয়ে জীবন পরিচালিত করতে পারছি? পারছি না। তাহলে এই জায়গায় কি মানুষেরা নিজেরা তাদের রবের সিদ্ধান্তের পরিবর্তে নিজেরা নিজেদের জীবনের সংবিধান রচনা করার মাধ্যমে আল্লাহর সাথে শিরকে লিপ্ত আছে না নাই, এই চিন্তা করার দায়িত্ব আপনাদের। এই সিদ্ধান্ত আপনাদের। চিন্তা করে দেখবেন যে আমি একজন মুসলিম, আমাকে আল্লাহ চালাচ্ছেন, আল্লাহ খাওয়াচ্ছেন, আমার রিজিকের মালিক আল্লাহ, আমার জীবনের মালিক আল্লাহ, আমার সারভাইভের সকল কিছু আমি তার অধীনে করছি। কিন্তু আমি জীবন চালাতে গিয়ে আল্লাহ যা হালাল করেছেন তা আমি হারাম মনে করছি, আল্লাহ যা হারাম করেছেন তার সমাজে হালাল করা হয়ে গেছে। আর এই ব্যাপারে আমাদের কোনো রকমের অনুভূতি নাই, এটা পরিবর্তনের কোনো চিন্তা নাই, কোনো চেষ্টা নাই। এই অবস্থায় মারা গেলে আপনার কাছে শিরকের ছিটিফোঁটা নাই, এই চিন্তা আপনি কিন্তু করতে পারবেন না। এই জায়গায় চিন্তা আনতে হবে। সম্মানিত উপস্থিতি যারা আমাদেরকে শুনছেন, যে এখানেও কিন্তু
এই মাস পিপল বাংলাদেশের যত মানুষ রয়েছে সবার এখানে দায় রয়েছে। আর যারা এই দেশের মানুষদের পরিচালিত করছে, যারা মাথা রয়েছে, যারা দেশ চালাচ্ছে এবং সংবিধান রচনা করছেন, তারা এক একজন কিন্তু তাদের রবের দায়িত্ব নিজেদের কাঁধে নিয়ে মানুষদের পরিচালনা করছেন। তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর করে বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর নাজিলকৃত এই গ্রন্থ থেকে তাদের জীবনের সংবিধান রচনা করে না, তাদেরকে কোরআন বলেছে তারা কখনো কাফের, তারা কখনো জালেম, তারা কখনো ফাসিক। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এই হলো আমাদের সমাজে শিরকে আকবরের দুইটা চিত্রের কথা বললাম, একটা ইবাদতের ক্ষেত্রে আর একটা আল্লাহকে রব হিসেবে যথাযথ না মেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবন চর্চার জন্য এই কোরআনুল কারীম নাজিল করেছেন জীবন বিধান হিসেবে, এটাকে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার সমাজে সংবিধান হিসেবে রচিত করতে না পারবেন, তার আগ পর্যন্ত এই দেশের সংবিধান রচয়িতা যারা আছে তারা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব নিজেরা পালন করছে এবং এক একজন নিজেদেরকে আল্লাহর জায়গায় বসানোর চেষ্টা করছে। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শিরকে আকবার নিয়ে যে আলোচনা করলাম এগুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا आशिक हुइया दुरूद माशुक তোমার মদিনায় आशिक हुइया দুরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل وعلى آل سيدنا مولانا بلغ العلا كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاءنا رحمة لنا اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য
বাঞ্ছারামপুর উপজেলাধীন মিরপুর ফতেহপুর কারিগরি মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 10 অক্টোবর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, গত রাতেও অনেক জায়গায় যখন বৃষ্টি হয়েছে, যিনি আমাদেরকে আজকে মেঘমুক্ত আকাশ, বৃষ্টিমুক্ত রাত উপহার দিলেন, আলিশা মাহবুদের দরবারের অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, একটু কমাও মাইকটা। বীর মুক্তিযোদ্ধা মুসলেহুদ্দিন সরকার সাহেব, আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রৌশন আলম সাহেব, আলোচনা করেছেন হাফেজ কারি মোহাম্মদ আশরাফ আলী, আলহাজ হজরত মাওলানা আব্দুর রহমান সালেহি। উপস্থিত বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলার ওলামা বিভাগের সম্মানিত দায়িত্বশীল হযরত মাওলানা মাজেদুল ইসলাম সাহেব। আরও উপস্থিত হয়েছেন বাঞ্ছারামপুর ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমার এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা রুহুল আমিন আবদুল্লাহ, উপস্থিত অন্যান্য মেহমান বৃন্দ, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মাদ্রাসার মাহফিলে আরেকবার এসেছিলাম বাদ আসর। আজকে আল্লাহর খাস মেহেরবানি আবার আসার সুযোগ করে দিয়েছে। আমরা মাহবুদের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাইকে বসতে দিতে পারলে তাইলে পরিবেশটা আরও সুন্দর হতো। জায়গা অনুযায়ী আপনার লোক চলে আসছেন বেশি, মাশাআল্লাহ অনেক লোক হয়েছেন। আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব যে সবাই একটু চুপচাপ আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমার কলিজার টুকরা যুবকেরা এবং বাচ্চারা যারা আছো, কেউ কথা বলা যাবে না, একটু আমাকে সুযোগ করে দিতে হবে। যারা হাতে ধরে রেকর্ড করছেন মোবাইল দিয়ে, এইভাবে রেকর্ড ভালো হয় না। ইউটিউবে তো অনেক ওয়াজ আছে, আপনি ওইখান থেকে দেখে নেবেন। যাদের মোবাইল হাতে ধরে রাখছেন মোবাইলগুলো নামান।